হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে রাখি পূর্ণিমা আর আমার ছেলেরও প্রথম রাখি এটা। তাই ও দিদিভাইরাও সকাল সকাল চলে এসছে ওকে রাখি পরাতে। ও ছোটদি ভাই ওকে একটু কোলে নিচ্ছে, কিন্তু ও তো থাকতেই চাইছে না কোলে। এত ছোট কোল ওর পছন্দ হচ্ছে না। তারপর ওর মিমির কোলে উঠে একটু আদর খাচ্ছে। মিমি সকাল সকাল ওকে কত আদর করছে। ওকে জোর করে ঘুম থেকে তুলেছে, তাও হাসছিল। তাই দিদি বলছে যে বাচ্চারা জোর করে ঘুম থেকে তুললে কান্না করে, কিন্তু ও তো হাসছে। খুব পাকা হয়েছে এখন, একটু নাচু করছে দিদির কোলে। তারপর ওকে রেডি রেডি করিয়ে দিলাম। এখন ওকে রাখি পরাবে ও দিদিভাইরা। দেখো, সব গুছিয়ে নিয়ে এসছি, এখন রাখি পরাবে। ও দিদিভাই একটা রূপোর রাখি নিয়ে এসছে, ওকে পরাবে। প্রথম রাখি বলে কথা, একটু স্পেশাল তো হবেই। তো এখন ওর বড়দি ভাই আগে রাখি পরাবে, তার জন্য চন্দনের ফোঁটা দিয়ে দেবে। দেখো কি সুন্দর ঘট হয়ে বসে রয়েছে, প্রথমবার রাখি পরবে, কত এক্সাইটেড। একদম বসে রয়েছে, মনে হচ্ছে বড় বাচ্চা, কত বুঝছে, সব তাকিয়ে তাকিয়ে দেখছে। দিদিভাই ওকে একটু আশীর্বাদ করে দিল। এখনও তো ও কিছু খেতে পারে না, তাই ওই সব মিষ্টি টিষ্টি খাওয়ার কোনো ব্যাপার নেই। শুধু রাখিটা পরাও, একটু আশীর্বাদ করে দাও, বাস হয়ে গেল। আর এই রাখিটা খুব সুন্দর, দেখো, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। একদম কোনো বাধা তারা ঝামেলা নেই। টেনে টাইট মতো আছে, ওটা টাইট করে দিলে হয়ে গেল। আর ও কি সুন্দর বসে রয়েছে দিদুনের কোলে। দেখো রাখি পরে কত খুশি। তারপরে এখন ওর ছোট দিদিভাই দেবে, আর ও এত ছটফট করে মাথা নড়ানড়ি করছে, তো ভালো করে দিতেই পারছিল না। দেখো, ছোট মানুষের কাজ, আশীর্বাদ করছে, কত দুর্ব দিয়ে দিয়েছে ওর মাথায়। সবাই হাসছিল। এবার ও রাখিটা খুলতে পারছিল না, তারপর ওর দিদি খুলে দিল। এখন পরিয়ে দেবে হাতে ভাইকে। পুরো গোল গোল করে তাকাচ্ছে। ভাইকে রাখি পরানো হয়ে গেছে। এবার বলছে কি, ভাইকে তো মিষ্টি খাওয়ালি না, তুই মিষ্টি খা। ভাইকে একটা জামাও এনে দিয়েছে। এবার ভাই তো আর ইনকাম করতে পারে না এখনও, তার ভাই দিদিকে একটু 100 টাকা দিয়ে দিল। ওইদিকে ওরও ইনকামও হয়ে যাচ্ছে। বড় দিদি ভাই ওকে টাকা দিল, ছোট দিদি ভাইও দিয়েছে। তারপর বড় দিদি ভাইকেও টাকা দিয়ে দিল। যখন বড় হবে, ইনকাম করতে শিখবে, তখন দেবে দিদিদের। তারপর এখন ওর ঠাম্মি, ছোট ঠাম্মি ওকে রাখি পরাচ্ছে। কাকিমণি ওর জন্য বানিয়ে নিয়ে এসেছিল, নিজেই বানিয়েছে। একটা কাঠগোলাপ আর একটা গাঁদা ফুল দিয়ে, তারকেশ্বরে সুতো দিয়ে কাঠ ওকে রাখি পরিয়ে দিয়েছে। তারপর এখন ওর দাদাদেরকে স্নেহা পড়াচ্ছে। সময় এখনও কোচিং থেকে আসেনি, ও কোচিংয়ে গেছে আজকে। কোচিংয়ে ছুটি নেই, তার জন্য ওর একটু লেট হচ্ছে। আর ওদিকে ওর তো পড়া রয়েছে, ওই জন্য ও তাড়াতাড়ি করে পড়িয়ে দিচ্ছে। ওর সামনেই মাধ্যমিক পরীক্ষা, ওই জন্য একটু পড়ার চাপ আছে। ওই জন্য এখনই ও পড়িয়ে দিচ্ছে, না হলে সবাই একসাথেই পড়াতো। কি করা যাবে। আর ওকেও কোচিং থেকে এখনও ছুটি দিচ্ছে না। বলছে তোকে যদি ছুটি দিয়ে দিই, তাহলে অন্য সবাই কী দোষ করেছে, অন্য সবাইকেও তো ছুটি দিতে হয়। সবাই ছুটি চেয়েছে। তারপর দাদাকে নমস্কার করলো ও, আর দাদা আশীর্বাদ করে দিল, বললো একটু ভালো করে আশীর্বাদ কর, সামনে আমার পরীক্ষা তো তাই। এখন বুনু ওকে রাখি পরাচ্ছে। ও তো ছোট মানুষ, এখনও কিছু বোঝে না নিজে থেকে, তাই সবাই বলে বলে দিচ্ছে, আর ও সেইভাবেই পড়াচ্ছে। বলছে এখন কি করব, এরপর কি করব। তারপর ওর দিদি বলে বলে দিচ্ছে, আর ও সেটাই করছে। দাদাকে একটু মিষ্টি খাইয়ে দিল। আর ও শুধু হাসছে, যে এরপর কি করব, ওরপর কি করব বলছে আর হাসছে।
এখন এদের দুজনের রাখি পরানো হয়ে গেল। সোমা কোচিং থেকে আসবে, তারপর ও পরাবে ওকে। এবার বনু রাখি পরানোর পরে বলছে কি আমাকে কে পরাবে রাখি, আমিও রাখি পরবো। তারপরে স্নেহা ওকে পরিয়ে দিল রাখি। এমনিতেই প্রত্যেক বছরই ওকেও রাখি পরাতে হয়, কারণ ও রাখি পরানোর পরে ভাইফোঁটা হোক বা রাখি হোক সব কিছুর পরে ও বলে কি আমাকেও রাখি পরাতে হবে বা আমাকেও ফোঁটা দিতে হবে। তো প্রত্যেকবার ওকেও রাখি পরানো হয় বা ফোঁটা দেওয়া হয়, সবই করা হয়। ও মাথা থেকে ফুলটা পড়ে গেল, আবার নিজে নিজেই তুলে নিল, আশীর্বাদের ফুল বলে কথা। ও বলে কি আমাকে বড় বড় রাখি পরাবা, আমার হাতে পুরো হাত জোড়া হয়ে থাকবে এরকম বড় বড় রাখি পরাবা। তাই ওকে একটা বড় রাখি পরিয়ে দিচ্ছে। তারপর ও উঠে যাচ্ছিল, বলছে কি আমাকে নমস্কার কর, যে সেদে সেদে নমস্কার নিল। তারপর সোমা কোচিং থেকে চলে এসছে, এবার ওর বড়দাদাকে ও রাখি পরিয়ে দিচ্ছে। আর ওদিকে দেখো চাঁদ কি করছে, ও মিষ্টির দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে খাবে। তারপর ওর ঠাম্মি ওকে রাখি পরাচ্ছে। ওর ওইটুকু হাতে আজকে কত রাখি পরা হয়ে যাচ্ছে। আর ও এখন আর থাকতেই চাইছে না, তখন চুপচাপ ছিল, তারপর একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসছে, ওই জন্য ওর থাকতেই চাইছে না, কান্না করছে। তারপর ওর দিদুনও রাখি পরাচ্ছে, তাও ও কান্না করেই যাচ্ছিল। একটু চুপচাপ থাকে, তারপর আবার কান্না শুরু করে। তারপর ওর দিদুনও ওকে টাকা দিয়ে দিল। অ্যাকচুয়ালি আমার মায়ের খুব মাথা যন্ত্রণা করছিল, উনি শুয়েছিল, বলছিল রাখি পরাবে না, আবার পরালো। তারপরে আমরা একটু বিকালবেলা ঘুরতে যাব, তার জন্য বেরিয়েছি খাওয়া দাওয়া করে। বলো তো আমরা কোথায় যাব এখন ঘুরতে? অ্যাকচুয়ালি দিদিরা আগে চলে গেছে, চাঁদকে নিয়ে ওরা বেরিয়ে গেছে, আর আমি একটু গুছিয়ে বেরোতে একটু লেট হয়েছিল, কিন্তু এসে ওরা মাঝখান থেকে পেছনে পড়ে গেছে, আমরা বুঝতে পারিনি যে ওরা পেছনে রয়ে গেছে। তাই আমরা বাজারে এসে আবার দাঁড়িয়েছি, ফোন করে দেখি ওরা পেছনে রয়েছে। এখন আমরা বাজারে দাঁড়িয়ে রয়েছি, ওরা আসবে তারপর আবার যাব। তারপর ওরা চলে আসলো, তো আমি বলে দিচ্ছিলাম যে এই দিক দিয়ে চলে যা, আমরা আসছি। তারপরে আমরা আবার বললাম যে তোরা আয় পেছনে, আমরা আগে আগে চলে যাই। আমার ফোনে না চার্জই নেই, চার্জই দেওয়া হয়নি ফোনে। আমি ফোনটা যখন ধরেছি বেরোনোর সময়, এখন দেখি ফোনে চার্জ নেই। কী আর করা যাবে, ওইটুকু চার্জ নিয়েই চলে এসেছি। তো দেখো আমরা চলে এসেছি, কোথায় এসেছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এত ভিড় আজকেও, প্রায় ভিড় থাকে, আজকেও দেখো কত ভিড় রয়েছে। আগে একদিন এসেছিলাম, আমি এসে অল্প একটু সময়ের জন্যই এসেছিলাম, এসে চলে গেছিলাম। তো দিদি আগে আসেনি, আমার দিদির মেয়ে বড়টা ও এসেছিল, ছোটটা এখনও আসেনি। চাঁদকে নিয়েও প্রথমবার আসলাম। আস্তে আস্তে অনেক লোকের সঙ্গেই দেখা হলো, যেহেতু আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি প্রায় কাছাকাছি, প্রায় 5-6 কিলোমিটারের মধ্যেই। তো এইখানটা এত ভাইরাল হয়েছে, আমার বাপের বাড়ির দিকের লোকজনের সঙ্গেও দেখা হচ্ছে, শ্বশুরবাড়ির দিকের লোকজনের সঙ্গেও দেখা হচ্ছে, একসঙ্গে দুদিকের লোকজনের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। কিন্তু বাইকে যেতে যেতে এত লোকের সঙ্গে দেখা হলেও কথা বলা তো সম্ভব না। আগের দিন একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল, ওর সঙ্গে আজকে আবার দেখা হলো। আর ছেলেদের তো কোনো ব্যাপারই না, ওরা তো প্রায়ই আসে। জায়গাটা এত ভাইরাল হয়ে গেছে যে কত দূর দূর থেকে যে লোক আসে ভাবতেই পারি না। আর আমরা এত কাছে থেকেও এতদিন পরে আসি। আমি তো অনেক দিন পরে আসলাম, যেহেতু আমার ছেলে এখনও অনেক ছোট। তাও তো আগের দিন ডাক্তারের কাছে এসেছিলাম একটু, তো এক পাক ঘুরে গেছিলাম। আজকে দিদিরা এসছে বলে ভাবলাম দিদিদের সঙ্গেও যাওয়া হয়ে যাবে, আর দিদিও এখনও যায়নি, আর দিদির ছোটো মেয়েটা অনেক বায়না করছিল, ওই জন্য আসলাম আজকে। আমরা এমন সময় এসেছি, আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। কী আর করব, খাওয়া দাওয়া করে সব রেডি হয়ে বেরোতে বেরোতে অনেক টাইম লেগে গেল। আর
যেহেতু এখনও চাঁদ ছোট রয়েছে, তো আমরা বেশিক্ষণ এখানে ওয়েট করতে পারবো না। আর আমার ফোনের চার্জও প্রায় শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাব আমরা বাড়িতে। তো দেখো এখানে একটু গন্ডগোল হচ্ছিল। অ্যাকচুয়ালি এখানে কিছু ছেলে চাঁদা তুলছিল, আর তার পাশ দিয়ে কিছু ছেলে যাচ্ছিল। তো ওদের মধ্যে কোনো একটা ছেলে হয়তো একটা গালাগালি দিয়েছে বা কিছু একটা বলেছে। তো আর এই ছেলেগুলো যেহেতু লোকাল ছেলে, ওদের সঙ্গে তো মুখ লাগানো একদম বৃথা। আর ওই ছেলেগুলো তাই এসে ওদের খুব বেশি কথা বলছিল, থ্রেট দিচ্ছিল। আর বলতে বলতে দিদিরাও চলে এসছে। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। তারপর দেখো কাদের সঙ্গে দেখা হয়েছে। যারা তোমরা আমার ব্লগ দেখো বা আগের ভিডিও দেখেছো তারা চেনো নিশ্চয়ই। জামালপুরে আমরা সবাই একসঙ্গেই থাকতাম। তো দিদিভাইরা এখনও আসেনি, ওনারা জামালপুরেই থাকে, দাদাভাই ট্রান্সফার হয়নি। তো ওনারা এখানে বেড়াতে এসেছিলো, মাঝের গ্রামে একটা দাদাভাইদের বাড়ি, তো সেখান থেকে এখানে এসছে। তো দেখো পুচকুটা ঘুমিয়েই পড়েছে। দেখো চিরঞ্জিত দা। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আজকের জন্য এটুকুই। বাই।